দেখুন ঘড়ি বলছে সময় এখন সকাল 8টা বেজে 7 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 7 মিনিট হলো ভোট শুরু হয়েছে 16 জেলায় 100 বিধানসভা আসনে। কিন্তু এখনো পর্যন্ত মোথাবাড়ির একটি বুথ যেখানে 1 ঘন্টা 7 মিনিট পেরিয়ে যাওয়ার পরও ভোট কিন্তু শুরু হয়নি। সকাল থেকে ভোটাররা তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন। কি সমস্যা হলো, আবির দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। আবির, কি সমস্যা? নির্বাচন কমিশনে কি অভিযোগ জানানো হয়েছে? দেখো, শুরুতেই তোমায় বলবো যে বুথের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়নি। এই যে বালুয়াছাড়া হাই স্কুল, সেই স্কুলের কিন্তু গেট বন্ধ এবং এখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন ভোটাররা, এবং তারা যেটা জানাচ্ছেন যে সকাল থেকে একটি ভোটও হয়নি। একটা ভোট হয়নি। আমরা 6টাতে দাঁড়িয়ে আছি। আমরা ঘুরে ঘুরে যাচ্ছে বাড়ি, রোদের মধ্যে থাকতে পারে, রোদে কি করবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিজেপি প্রার্থী তিনি ভেতরে প্রবেশ করছেন। গেট খোলা হয়েছে এবং সেন্ট্রাল ফোর্সের তরফ থেকে গেট বন্ধ করে রাখা হয়েছে। এত সময় হয়েছে, মহিলারাও দাঁড়িয়ে আছেন, তাদের সাথে আমরা কথা বলবো। কতক্ষণ দাঁড়িয়ে আছেন দিদি? 1 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি আমরা। কোনো ভোটে কোনো বলে খালি বলছে মেশিন খারাপ হয়ে আছে, মেশিন খারাপ হয়েছে তো সঙ্গে সঙ্গে খবর পাঠাতে হবে না, কি আনতে হবে না সেরে। প্রচুর মানুষ এখানে, লম্বা লাইন দেখা যাচ্ছে, এবং তারা মূলত যেটা বলছেন যে তারা কতক্ষণ আর অপেক্ষা করবেন তারা জানেন না। ভেতরে আমি একবার দেখাবো, যেখানে আশাকর্মীদের জন্য বা বিএলওরা বাইরে যেমন বসেছেন, তার সাথে সাথে তারাও এখানে রয়েছেন। ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ, কয়েকজন বসে রয়েছেন ভেতরে, তারা কিন্তু ভেতরে বসে রয়েছেন এবং জেনারেটর এখানে রয়েছে। কিন্তু তারপরেও এখানে যেটা দেখা যাচ্ছে, জেনারেটর রাখা হয়েছে যদি আলো নিভে যায়, কিন্তু ইভিএম এর সমস্যার জেরে ভোট গ্রহণ প্রক্রিয়া এক প্রকার থেমে রয়েছে। এবং তোমায় জানাই যে বিজেপি প্রার্থী তিনি কিন্তু অভিযোগ করেছেন যে তাদের যেখানে যেখানে তাদের যে তার বাড়ির আশেপাশে যে বুথগুলো রয়েছে সেগুলোকে টার্গেট করা হয়েছে এবং চক্রান্ত মনে করছেন তিনি। প্রচুর মানুষ ভোট দেওয়ার জন্য তারা অপেক্ষা করছেন। এখনো ইভিএম চালু হয়নি। কি হয়েছিল প্রথম থেকেই? মকপল হয়েছে তো মকপলের পর তারপরে গেছে, প্রথমে একজন গেছিল, দিয়ে বন্ধ, তারপরে মানে চালুই হয়নি। কালি টালি লাগা আছে ওর আঙুলে এখনো। সেক্টর অফিসার বা অবজারভার বা ইলেকশন কমিশনের যারা দায়িত্বে রয়েছেন কাউকে জানিয়েছে? হ্যাঁ, জানিয়েছি, তারা এসছেন ভেতর থেকে জানিয়েছি। আমি আমার সুপারভাইজারকে জানালাম, ওরা তো বললো যে সবকে জানিয়েছি, বললো যে আসছি। দেখাই যাচ্ছে যে তাদের কাছে নির্দিষ্টভাবে কোনো খবর নেই ঠিক কখন ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ এই যে দেখা যাচ্ছে যে ভোটাররা যখন ঢোকার চেষ্টা করলো, সম্পূর্ণভাবে সেন্ট্রাল ফোর্সের তরফ থেকে গেট বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ বিভিন্ন বুথে বুথে যখন ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, তখন কিন্তু এই বালুয়াছাড়া হাই স্কুল মোথাবাড়ির সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ। এবং বিজেপির অভিযোগ যে এটা শুধুমাত্র ইভিএম এর গন্ডগোল নয় বা ইভিএম এর কোনো ত্রুটি নয় যান্ত্রিক, এটা সম্পূর্ণভাবে তাদের মনে হচ্ছে যে এটা চক্রান্ত, এবং চক্রান্তের পেছনে শাসক দল রয়েছে বলে তাদের অভিযোগ। যদি এই প্রসঙ্গে বা এই বিষয়ে শাসক দলের কোনো কিন্তু প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।